হ্যালো, দেখো এটা দক্ষিণেশ্বরের মন্দির আর এটা হচ্ছে অন্নপূর্ণা মন্দির। হ্যাঁ, অন্নপূর্ণা মন্দির কোথায় জানো? একটা বিশাল বড় সিংহদুয়ার, সেটা পার করলেই একদম আমাদের ব্যারাকপুর শিল্পাঞ্চলে খুবই কাছে পুরো দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে বানানো এই মন্দির। তোমরা দেখতেই পাচ্ছ। আমরা এই সন্ধেটায় আমার মন খুব খারাপ ছিল, তাই ওর বাবা আমাকে নিয়ে এসেছে মন্দিরে। বলে বোঝাতে পারবো না, এত সুন্দর অ্যাম্বিয়েন্স, এত সুন্দরভাবে তৈরি, আগে কখনো আসা হয়নি। এত কাছে থেকেও আমরা কোনোদিনও আসিনি, সেটা ভেবেই খারাপ লাগছে। যাই হোক, আজকে এসেছি। সত্যি মন ভালো করে দেওয়া একটা পরিবেশ। দেখেছো কত বড় জায়গা নিয়ে মন্দিরে। হ্যাঁ দেখো, এটা কিন্তু দক্ষিণেশ্বরের মন্দির নয়, এটা দ্বিতীয় দক্ষিণেশ্বর। এটা ব্যারাকপুরের অন্নপূর্ণা মায়ের মন্দির, যেটা রানী রাসমণির ছোট কন্যা জগদম্বা মা বানিয়েছিলেন। হ্যাঁ, জগদম্বা মা মথুরবাবু এই মন্দিরটা প্রতিস্থাপন করেছিলেন। এটা আমাদের ব্যারাকপুর শিল্পাঞ্চলে খুবই কাছে। তোমরা শিয়ালদা থেকে ট্রেন ধরে ব্যারাকপুরে এসে যে কোনো অটো টোটোতে বলবে অন্নপূর্ণা মন্দিরে যাব, তোমাদেরকে নিয়ে আসবে। দেখো, একটা বিশাল বড় সিংহদুয়ার ভেদ করে আমরা চলে এসেছি ভেতরে। মন্দিরের অ্যাম্বিয়েন্সটা তোমাদেরকে আমি পুরোটাই দেখাবো। ভীষণ সুন্দর, এবং ইনি হচ্ছেন জগদম্বা মা, তার মূর্তি রয়েছে এখানে, দেখতে পাচ্ছ। এই যে কি সুন্দরভাবে বানানো। এটার পাশ দিয়ে আমরা ভেতরে চলে যাব। এখানে নাট মন্দির আছে, তোমার ধ্যান রুম আছে, যেখানে এখানে 12টা শিব নয়, দক্ষিণেশ্বরে যেমনি 12টা শিব আছে, এখানে তেমনি 6খানা শিব, তিনটে করে ভাগ করা। 6খানা শিবের একই রকমভাবে বানানো। এখানে বহু সিনেমার শুটিং হয়ে থাকে, এখানে বিয়ে হয়। এখানে যদি তোমাদের ভোগ প্রসাদ পেতে হয় তাহলে তোমাদেরকে দুপুর 12টার মধ্যে আসতে হবে, তাহলে এখানে প্রতিদিন ভোগ প্রসাদ হয়। কোনো পয়সা লাগে না, যে আসে মায়ের অন্নপূর্ণার কৃপায় তার খাওয়া যাবে। এটা হচ্ছে এইখানে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ধ্যান করেছিলেন, ঠিক এই গাছটার নিচে। এবার দেখো শিব মন্দিরের ভেতরটা আমি তোমাদেরকে দেখাই। দেখো ঠিক একই রকম, যারা তোমরা দক্ষিণেশ্বর দেখেছো তারা বুঝতে পারবে। এরপরে আমরা চলে এলাম মায়ের মন্দিরে। হ্যাঁ, সন্ধেবেলা মন্দির কিন্তু বন্ধ ছিল, মানে গ্রিলটা লক করা ছিল। এমনি দেখা গেছে, পুজো দিতে পারিনি, পুজো দেওয়া যায়নি। এখানে চরণামৃত্যু দেওয়া হচ্ছে সবাইকে। মায়ের ফটো তোলা বারণ, সেই অর্থে সেভাবে মায়ের ফটো আমি নিতে পারিনি। তো এইভাবেই তোমাদের দেখাবো। এরপরে আমরা পুরো ভেতরটা ঢুকলাম, এত সুন্দর লাগছিল, আমি তো অবাক হয়ে গেছি। সত্যি না দেখলে বুঝতে পারতাম না যে এটা দক্ষিণেশ্বরের মন্দির নয়। যারা জানেন না তারা হয়তো ভুলও করে ফেলবে যে এটা দক্ষিণেশ্বরের মন্দির নয়। দেখেছো, আর সন্ধে হয়েছিল, আকাশটা মেঘলা আকাশ, প্রকৃতি আমার মনটাকে সত্যি ভালো করে দিয়েছিল। তোমাদেরও যখন মন খারাপ লাগবে, যখন ভালো লাগবে না, একবার এসে দেখবে এটা নাট মন্দির। আর যখন ভালো লাগবে, কোনো অকেশনে পুজো দিতে চাইলে তোমরা এখানে চলে আসো। এখানে প্রতিদিন সন্ধ্যেবেলায় সব বাচ্চারা খেলা করে, বিশাল বড় মাঠ। আমার মেয়েও খুব খেলা করছিল বাবার সঙ্গে। তারপরে এখানে ইভিনিং ওয়াক, মর্নিং ওয়াক সবাই লোকেরা আসেন। এটা হচ্ছে নাট মন্দির। দেখো ঠিক একই রকম অপোজিট সাইডেই নাট মন্দিরটা রয়েছে। এবারে আমরা চললাম গঙ্গার উদ্দেশ্যে। মা গঙ্গাকে দর্শন করব না সেটা তো হতেই পারে না, মন্দিরে এসেছি। দেখো একই রকমভাবে বাঁধানো একটা সুন্দর ঘাট, ভীষণ সুন্দর। দেখেছো জলের রং আকাশের রং মিলেমিশে যেন আমার ক্যানভাসে ধরা দিয়েছে। আমরা খুব আনন্দ করেছি, জল ঘেটেছে, পা ধুয়েছে, খুব মজা করেছে। আর গরম ছিল তো খুব ভালোই লেগেছে। দেখো জলের মধ্যে পা দিচ্ছে, সেই সময় জোয়ার ছিল, দেখতে পাচ্ছ। খুব ভালো সময় এসেছি। এটা একটা মন্দির, মা অন্নপূর্ণার মন্দিরের সামনেই। শুভ সন্ধ্যা। আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো আর